হ্যালো, নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র হাগি বলতেছি। সরি 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 আমি নরেন্দ্র গোবর বলতেছিলাম, সাত দোকানের মেসিয়ার। আপনি কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। চার দোকানের মেসিয়ার। চার দোকানের মেসিয়ার তো ভোট চুরি করে ওই কলকাতার মধ্যে জয়লাভ করলা। হ্যাঁ, 91 লাখ ভোট তুমি ডিলিট করে দিছো, সবই জানি। তাই নাকি? জানো তো ভালো কথা। তা তুমি কোন ভদ্র মহিলা ফোন করছো? তোমাকে তো আমি চিনলাম না। তোমাকে এই প্রথম বলতে শুনতেছি ফোনের মধ্যে। আমার নাম্বার তুমি কোথা থেকে পাইছো? হ্যালো। আপনার নাম্বার আমার আগে থেকেই ছিল। আমি মমতা ব্যানার্জি বলতেছিলাম, কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী, যাকে আপনি ওই হটাইলেন ভোট চুরি করে জয়লাভ করে। সুষ্ঠু ভোট হলে জীবনও পারতেন না। সেটা আমরা ভালো করেই জানি। সুষ্ঠু ভোটে আমরা কখনো জয়লাভ করতে পারবো না। শুধু শুধু কলকাতায় কেন, কোনো রাষ্ট্রের মধ্যে, কোনো জায়গার মধ্যে আমাদের বিজেপি সুষ্ঠু ভোটে হতে পারবে না। তাহলে এইভাবে আর কতদিন? একদিন কিন্তু ধরা খাইতেই হবে, সেটাও জনগণের কাছে। যে জনগণ আজকে আপনাকে ভুল বুঝে পুজো করতেছে, সেই জনগণে একদিন পিটাইয়া দেশ ছাড়া করবে। জনগণকে যে ঘোল খাওয়াইছি, এ ঘোল থেকে বের হতে পারবে না। বোঝো নাই ব্যাপারটা? সারা জীবন আমি ক্ষমতায় থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পর কী হয় হবে ওটা দেখার টাইম নেই। জিন্দিগিতে আমি বহু প্রেসিডেন্ট দেখলাম, অনেক দেশের প্রেসিডেন্ট দেখলাম, কিন্তু এরকম এরকম প্রেসিডেন্ট আমি কমই দেখছি, যে নিজের স্বার্থের জন্য নির্বাচনটা পর্যন্ত সুষ্ঠু করে না। কলকাতাটা একেবারে হাতের নাগালের বাইরে ছিল, আপনার হাতে ছিল। তাই ভাবলাম এবার একটু মাথাটা কলকাতায় বেশি করে দেই, ওইখানে আর এক বাটপারকে নির্বাচনে জয়লাভ করাই। বোঝো নাই ব্যাপারটা? হ্যাঁ, সেটা কি আর বোঝার বাকি আছে? তবে মনে রাখো মোদি, মনে রাখো, যে পাপ তুমি করতেছো, এ পাপ থেকে মুক্তি তুমি পাইতে গেলে জনগণের সম্মুখীন হইতে হবে, আর সেই দিনের অপেক্ষায় আমিও আছি। বাবা না মানে দেখেন মমতা, এই যে শোনেন, একেবারে নির্বাচনে হেরে গিয়ে আমাকে ফোন করে যা তা বলতেছেন। চাইলে কিন্তু প্রশাসন দিয়ে আপনাকে ধরিয়ে জেলের মধ্যে রাখতে পারি। ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যয় করতেছেন, চাইলে জেল কেন, ফাঁসিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আর বেশি দিন চলছে না, জনগণ এর সম্মুখীন হবে। তোমার মুখোশ খোলার দেরি নাই। রাখো রাখো, জনগণ এখন ভগবানকে পুজো করা বাদ দিয়ে নরেন্দ্র মোদি মানে আমাকে পুজো করে। তাহলে ভাবো আমি কোন পর্যায়ে আছি। আমাকে হারানো কি এত সহজ? জনগণ গড মনে করে আমাকে। হ্যাঁ, এখন তো মনে করবে, তবে কিছুদিন পর যখন বুঝতে পারবে যে আপনি ঘোল খাইয়ে তাদেরকে উল্টাপাল্টা বুঝ দিয়ে তাদের ব্রেন ওয়াশ করেছেন, সেদিন আপনার পতনটা আমিও দেখব আর হাসবো। বাবা না মানে দেখেন দেখেন, এই যে মমতা ব্যানার্জি, হয়েছে অনেক পাগলামো হয়েছে। এখন ফোনটা রাইখা দেন। এখন জ্বরের তাপে বেড়াতে গুড়ি দিচ্ছেন, তাই না? বুঝি তো, সবই আমি বুঝি। কি আর বুঝেন, বয়স হয়ে গেছে আমার, সমস্যা নাই, পদবি গেছে, তাতে কি হয়েছে? লোক আমাকে ভালোবাসে মন থেকে। ইন্ডিয়ার মধ্যে, কলকাতার মধ্যে যত মানুষ আছে, সবাইকে যদি আলাদা আলাদা ভাগ করা হয়, আপনাকে একদিকে আর আমাকে একদিকে রাখা হয়, সত্যিকারতে ভালোবাসার পরিমাণ আমার দিকে বেশি হবে। আর এটাই আমার পাওয়া, এটাই আমার চাওয়া, এটাই আমার জন্য যথেষ্ট। পতন হবে একদিন আপনার, সেটাও আমি দেখব।